regularly will play, then I think next games will be on the other side. টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে প্রায় হারিয়ে দিয়েছিল নেপাল, প্রায় বলতেই হচ্ছে, কারণ প্রোটিয়াদের বিপক্ষে নেপালের হারের ব্যবধানটা ছিল মাত্র 1 রানের। এতে সুপার 8-এ খেলার স্বপ্নই রয়ে গেল এশিয়ার দেশটির। শেষ 8-এ খেলতে হলে এই ম্যাচে জয় দরকার ছিল নেপালের, সেভাবে শুরুটাও করেছিল তারা। এদিন নেপালের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 115 রানের বেশি তুলতে পারেনি আফ্রিকানরা। আর এই রান তারা করতে নেমে 7 উইকেটে 114 রানে থেমে যায় নেপালের ইনিংস। শেষ বলে রান আউট না হলে হয়তো সুপার ওভারই হয়ে যেত, কিন্তু দুর্ভাগ্যবশত রান আউটে কাটা পড়ে মাত্র 1 রানে হারতে হয় হিমালয়ের কন্যাখ্যাত দেশটির। এদিন শেষ ওভারে নেপালের জয়ের জন্য দরকার ছিল 6 বলে 8 রান। ওটনেল ব্র্যাডম্যানের করা শেষ ওভারের প্রথম 2 বলে কোনো রানই নিতে পারেনি নেপালি ব্যাটার গুলশান ঝা, ফলে তৃতীয় বলে বাউন্ডারি হাঁকান তিনি। এবার সমীকরণ দাঁড়ায় 3 বলে 4 রান। চতুর্থ বল থেকে আসে 2 রান, তবে পঞ্চম বলে আসেনি কোনো রান, ফলে শেষ বলে জয়ের জন্য দরকার ছিল 2 রান। কিন্তু শেষ বলটি গুলশান ঝা ব্যাটে লাগাতে পারেনি। ম্যাচ টাই করার জন্য দৌড়ে রান নেওয়ার চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত রান আউট হয়ে যান গুলশান ঝা। আর এতেই স্বপ্ন ভঙ্গ হয়ে যায় নেপালের। আর নেপালের এমন হারে বাংলাদেশের কপাল গেল খুলে, কেননা এখন পরবর্তী ম্যাচ যদি বাংলাদেশ হেরেও যায়, তারপরও বাংলাদেশ খেলবে সুপার 8-এ। তবে এদিকে 1 রানে ম্যাচ হেরে উপস্থাপকের করা প্রশ্নে নেপাল অধিনায়ক বাংলাদেশকে এক প্রকার হুমকি দিয়েই রাখলেন। বললেন, আমরা যেহেতু দ্বিতীয় রাউন্ডে যেতে পারবো না, সেহেতু বাংলাদেশকেও দেখে নেব। সামনে আমাদের বাংলাদেশের বিপক্ষে ম্যাচ, আশা করছি ওই ম্যাচে আমরা বাংলাদেশকে হারিয়ে দিব এবং আফ্রিকার বিপক্ষে হারার প্রতিশোধটা ওদের উপরেই নেব। তো দর্শক, তাহলে কি নেপালের বিপক্ষে বাংলাদেশ হেরে যাবে? কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এ নিয়ে আপনার মূল্যবান মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।